السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম দিনী ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দিনী ভাইরা, আজকে আমরা সূরা বুরুজ থেকে তিলাওয়াত করেছি। সূরা বুরুজ মক্কা মুকাররমা অবতীর্ণ হওয়া একটি সূরা, যার মধ্যে 22টি আয়াত রয়েছে। তাওহীদ, রিসালাত এবং আখিরাত। মক্কা মুকাররমা যে সকল সূরা অবতীর্ণ হয় তার মূল বিষয় থাকে তাওহীদ, রিসালাত, আখিরাত।
এই সূরার মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাত নিয়ে কথা আছে। তবে মূল বিষয়টা এখানে যারা মুসলমানদেরকে কষ্ট দেয়, মক্কা মুকাররমা সাহাবাদেরকে কষ্ট দিচ্ছিল, তাদেরকে আল্লাহ অতীতের একটি ঘটনা শুনিয়েছেন। অতীতকালেও একদল মানুষ মুসলমানদেরকে কষ্ট দিয়েছিল, পরিণতিতে তাদের কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে এই সূরা বুরুজের মধ্যে আল্লাহ সেই ঘটনা তুলে ধরেছেন। এই সূরার নামকরণ করা হয়েছে সূরা বুরুজ। বুরুজ এটা বারজনের বহুবচন, বুরজনের বহুবচন। এর অর্থ হলো তিনটা বিষয় বোঝায় বুরুজ। এক নম্বর হলো বুরুজের অর্থ হলো বড় বড় গ্রহ নক্ষত্র, বড় বড় গ্রহ নক্ষত্র। আল্লাহ পাকের এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বিশাল গ্রহ নক্ষত্র তৈরি করেছেন, যেগুলো আমাদের এই পৃথিবী থেকে অনেক কোটি কোটি গুণ বড়। বহু গ্রহ নক্ষত্র রয়ে গেছে, কিছুটা আবিষ্কার হয়েছে আর বহু রয়ে গেছে আবিষ্কার হয়নি। বিজ্ঞানের সৌরজগতের ব্যাপারে যে গ্যালাক্সির কথা বলা হয়, তো 500,000 2,000 তারকার সমন্বয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়। এক একটা গ্যালাক্সির ভিতরে এত বেশি বেশি তারকারাজি আছে, যে তারকাগুলো সবগুলোই পৃথিবী থেকে বহুগুণ বড়। এত বিশাল বিশাল বড় বড় তারকারাজি আছে। আল্লাহ তাআলা ওই তারকারাজির শপথ করলেন, ওয়াস-সামা ইযাতিল বুরুজ, শপথ আসমানের, যে আসমান বুরুজওয়ালা বড় বড় তারকারাজি সম্বলিত আকাশের শপথ। আরেকটি বিষয় হলো বুরুজের অর্থ হলো প্রাসাদ, দুর্গ। প্রাসাদ, দুর্গ। তাহলে আসমান প্রাসাদওয়ালা আকাশের শপথ, দুর্গওয়ালা আকাশের শপথ। এটার অর্থ হচ্ছে ফেরেশতাদের যে সমস্ত দায়িত্ব আর পাহারা দেওয়া আছে, ওই সমস্ত দায়িত্বশীল ফেরেশতারা যেখানে থেকে দায়িত্ব পালন করেন, ওই জায়গায় তাদের জন্য কিছু দুর্গের মতো তৈরি করা আছে, যার কারণে আল্লাহ তাআলা ওই বুরুজের শপথ করলেন, ওই দুর্গের শপথ করলেন। দুর্গ কাদের? ফেরেশতাদের। একটা অর্থ গেল আকাশের বড় বড় নক্ষত্র তারকারাজির শপথ, আরেকটা হলো আকাশের মধ্যে যে দুর্গ এবং প্রাচীর আছে তার শপথ। আরেকটা হলো বুরজনের বহুবচনের আরেকটা অর্থ হলো আকাশকে বর্তমানের বিজ্ঞানীরা 12টা ভাগে ভাগ করছেন। 12টা ভাগে ভাগ করেছেন। সূর্য এই 12টা ভাগে চলতে থাকে, তারকা চন্দ্র এই 12টা ভাগে চলতে থাকে। সূর্য এক একটা ভাগে 1 মাস 30 দিন বিচরণ করে, 12 ভাগে 12 মাস বিচরণ করে। এবং চন্দ্রের ব্যাপারে লিখছে যে চন্দ্র এক একটা ভাগে 2 দিন এবং তৃতীয় দিনের 3 ভাগের 1 ভাগ বিচরণ করে। ফলে 28টা মানজিল বা 28টা চলার রাস্তা হয়। আর 2 দিন সে অদৃশ্য থাকে, যেটাকে আমরা অমাবস্যা বলে থাকি। এই হলো 3টা ব্যাখ্যা, যে বুরুজের এই 3টা ব্যাখ্যা। প্রথম যে তাফসীরটা করা হলো, এটা সূচনা কাল থেকে তাফসীর ছিল। দ্বিতীয় যে দুর্গ এবং প্রাসাদ বলা হলো, এটাও সূচনা কাল থেকেই তাফসীরটা ছিল। তৃতীয় যে তাফসীর বলা হলো, এটা আধুনিক গবেষণা আবিষ্কারের পর আধুনিক গবেষকগণ এখানে এই তাফসীর করেছেন। কিন্তু কোরআনুল কারীম ওয়াস-সামা ইযাতিল বুরুজ বলে দিয়েছে, শপথ বুরুজওয়ালা, বুরুজ বিশিষ্ট আকাশের। আপনারা অনেক বাংলা অনুবাদ কোরআনুল কারীম পড়লে দেখবেন অর্থ এইভাবে লেখা, বুরুজ বিশিষ্ট আকাশের শপথ। টিকা দিয়ে বুরুজের ব্যাখ্যা লিখে দেওয়া হয়েছে, কারণ এতগুলো কথা অর্থের ভিতরে একসাথে বলা সম্ভব না। আর কোনটা বলবে? আল্লাহ তো বলে দিয়েছেন রাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশের শপথ। এখন এটা তো একটা ব্যাখ্যা না, এটা তো একাধিক ব্যাখ্যা। এই জন্য 3টা বিষয় আমি আপনাদের সামনে পেশ করলাম।
তিনটাই উদ্দেশ্য হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। যেহেতু তিনটার অবকাশ আছে, সেহেতু তিনটাই উদ্দেশ্য হতে পারে। তো আয়াত থেকে সৌরজগতের কত আলোচনা এখানে চলে আসবে। মহান আল্লাহ তিনি এমন এমন শব্দ কুরআনুল কারীমের মধ্যে ব্যবহার করেন যা থেকে বিজ্ঞানের খোরাক তৈরি হয়। যেহেতু আল্লাহ বলছে জাতিল বুরুজ, যে আকাশ বহু তারকারাজির সমন্বয়ে গঠিত। তারকারাজি তার মধ্যে অনেক আছে, এখন গবেষণা করে বের করা হচ্ছে কতগুলো তারকা আছে, কোনটার কি নাম, কোনটা কিভাবে চলে, কোনটা কোন দিক দিয়ে ঘুরে। এই ক্ষেত্রে বিজ্ঞানের কিছু বিচ্যুতি ধরা পড়েছে, এবং তারা এই ক্ষেত্রে অনেকে বলেছেন এই কথা, তারকারাজিগুলো পৃথিবীর গতিতে গতিশীল, পৃথিবীর গতিতে গতিশীল। এর দ্বারা বোঝা যায় তাদের নিজস্ব কোনো গতি নাই। এটা এক সময় তার এই বিজ্ঞানীদের থিওরি ছিল। হযরত আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মাআরিফুল কুরআন উল্লেখ করলেন, তারকারাজি পৃথিবীর গতিতে গতিশীল নয়, বরং নিজস্ব গতিতে গতিশীল। কারণ কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পরিষ্কার বলছেন, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে আবর্তন করে, সাঁতার কাটে, চলতে থাকে। তো প্রত্যেকে যদি নিজ নিজ কক্ষপথে চলে এবং নিজের শক্তিতে চলে, তাইলে অন্যের গতিতে কারো গতিশীল হওয়ার প্রয়োজন নেই। তো বিজ্ঞানের থিওরি পরিবর্তন হয়, এক সময় গবেষণা করে একটা জিনিস উদ্ঘাটন করে, পরবর্তীতে আবার কিছু মানুষ এসে গবেষণা করে আগের কিছু জিনিস বিয়োজন করে, নতুন কিছু সংযোজন করে। কিন্তু যে কোরআন 1450 বছর আগে যেভাবে অবতীর্ণ হয়েছিল, আজও সেভাবেই রয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটা বিধানও পরিবর্তন হয় নাই, পরিবর্তন করার মতো কোনো অবকাশ তৈরি হয় নাই, হবে না। যে কোরআনের বিধানটা পরিবর্তন দরকার এমন সুযোগ কোনোদিন আসেও নাই, আসবেও না। এমন ভাবে কোরআনকে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। কিন্তু কোনো মানুষ যদি মনে করে কোরআন সংস্কার করা দরকার, তাহলে আসলে তারই সংস্কার করা দরকার, কোরআন সংস্কার না, তারই সংস্কার করা দরকার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। প্রথম আয়াত আল্লাহ শপথ করলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, বুরুজওয়ালা, বুরুজ বিশিষ্ট আকাশের শপথ। ওয়াল ইয়াউমিল মাওউদ, প্রতিশ্রুত দিনের শপথ। প্রতিশ্রুত দিন, যেই দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেই দিনের ব্যাপারে আমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, সেটা কোন দিন? বিচার দিন। সেটা কোন দিন? বিচার দিবস। ওই দিবসটা আমাদের সামনে আসবে, সেটাই প্রতিশ্রুত দিবস, সেটা আসবে আমাদের কাছে। ওই দিনের শপথ করতেছেন। 3 নম্বর, ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, সাক্ষী যে দেয় তার শপথ, আর যার জন্য সাক্ষী দেয় তারও শপথ। এখানে কয়েকটা তর্জমা অর্থ। শাহেদ মানে সাক্ষীদাতা, মাশহুদ মানে যার জন্য সাক্ষী দেওয়া হচ্ছে। শাহেদ ইসমে ফাইলের আর মাশহুদ মাফউলের। তো শাহেদ যাকে যে সাক্ষী দেয় তাকে বলে শাহেদ। তো আল্লাহ পাক যে সাক্ষ্য দেয় তার শপথ করতেছেন, এবং যার জন্য সাক্ষ্য দেওয়া হচ্ছে তারও শপথ করতেছেন। একটা অর্থ। 2 নম্বর অর্থ হলো শাহেদ, যে উপস্থিত হয়। 2 নম্বর অর্থ হলো শাহেদ দ্বারা, তিরমিজি শরীফের এক বর্ণনা দ্বারা বোঝা যায়, শাহেদ মানে হলো জুমার দিনের শপথ। ও শাহিদিন মানে জুমার দিনের শপথ। ও মাশহুদ, মাশহুদ দেওয়ার উদ্দেশ্য হলো আরাফাত দিবসের শপথ। তো শাহিদিন ও মাশহুদ, জুমার দিনের শপথ, আরাফাত দিবসের শপথ। উভয়টা দিবস অত্যন্ত দামি এবং গুরুত্ব। আরাফাত দিন আমাদের কাছে ঈদের দিন, জুমার দিন আমাদের কাছে ঈদের দিন। কারণ এক হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 রোজার, এই কুরবানির যে 9, 10, 11, 12, 13 এই সবগুলোকে ঈদের দিন বলছেন। এই সবগুলোই আমাদের জন্য ঈদের দিন। তারা আরাফার ময়দানে হাজির আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেন, আনন্দের বিষয়। এই জন্য এখান থেকে সব ঈদ হয়ে গেছে। তো যাই হোক, আরাফার দিনের শপথ, জুমার দিনের শপথ, 3টা বিষয় আল্লাহ, 4টা বিষয় আল্লাহ তাআলা কসম করলেন। আল্লাহ তাআলা কোনো বিষয় নিয়ে কসম করার অর্থ হলো, আমি সামনে যে কথা আল্লাহ বলবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা।
কথার গুরুত্ব বোঝানোর জন্য আমরাও কিন্তু কথায় কথায় কসম করে ফেলি। অনেক সময় অনেক মানুষ বলে আমি আল্লাহর কসম খেয়ে বলছি, এটা করে বলছি, ওটা করে বলছি, কোরআন শরীফ ধরে বলছি, মসজিদ ধরে বলছি। আবার আমাদের মধ্যে কিছু জাহিলি কথাও আছে যে মরা থাকতে বলছি, এগুলো জাহিলি কথাবার্তা। হ্যাঁ, এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই, এগুলো গুনাহের কাজ। তো শপথ মানুষও করে থাকে, কি জন্য করে? যার সামনে শপথ করা হচ্ছে তার সামনে বিষয়টির গুরুত্ব অনুধাবন করার জন্য, যে আমি যেটা বলতেছি এটা একেবারে সত্য কথা, এর মধ্যে কোনো ভেজাল নাই, একেবারে শিওর একটা কথা আমি বলবো, এই জন্য শপথ। তো আল্লাহ তাআলা শপথ একটা না, দুইটা না, তিনটা না, চারটা শপথ করেছেন। এত চারটা শপথ করে আল্লাহ একটা কথা বলবেন আমাদেরকে। শপথ কেন করলেন? যাতে বান্দা বিশ্বাস করে যে আল্লাহ যেটা বলছেন কোনো সত্য কথা বলছেন। এই শপথের কোনো প্রয়োজন ছিল না আল্লাহ। আল্লাহ এমনি বড়, আল্লাহ চাইলে ডাইরে কি বলে দিতে পারতেন, তারপরে শপথ করলেন কেন? বান্দার মায়া আর ভালোবাসা। বান্দা আমি তোমাকে কত ভালোবাসি বুঝো না, তোমার বিশ্বাস করানোর জন্য কত কসম করি, তুমি একটু বিশ্বাস করো আমার কথাটা। এই যে একটা মায়ার ভালোবাসা, ওই ভালোবাসার তাগিদেই আল্লাহ তাআলা এক এক সময় এক এক ধরনের কসম করে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। এখান থেকে আমাদের একটা মশলা জেনে নিতে হবে, আল্লাহ তাআলা বড়, আল্লাহর বড় কেউ আছে? আল্লাহর বড় কেউ নেই। আল্লাহ শপথ করলে কার নামে করবেন? নিজের মাখলুকের নামেই তো করবেন, কারণ আল্লাহ তো বড়, আল্লাহর বড় কেউ নেই। এই জন্য শপথ মানে এটা হচ্ছে যে কাউকে বিশ্বাস করানোর জন্য। তো বিশ্বাস করানোর জন্য এমন বিষয় উল্লেখ করতে হবে যে এই জিনিসটা বড়। ছোট জিনিস উল্লেখ করলে মানুষ বিশ্বাস করবে না, বড় জিনিসকে উল্লেখ করে বিশ্বাস করে। এই জন্য আমাদের জন্য শপথ করলে কেবল আল্লাহর নামেই শপথ করতে হবে, অন্য কোন জিনিসের দ্বারা শপথ করা যাবে না। যদি অন্য কোনো কিছু দিয়ে শপথ করে তাহলে বোঝা যাবে ওই জিনিসটা আল্লাহর চেয়ে বড়। এই কারণে ভিন্ন কিছুর নামে শপথ করলে কবিরা গুনাহ হয়, আল্লাহর নামেই শপথ করতে হয়। আর আল্লাহ তাআলা অন্য কিছুর নামে করলেন কেন? আল্লাহর বড় তো কেউ নেই, আল্লাহ কার নামে শপথ করবেন? এই জন্য আল্লাহর মাখলুকের মধ্যে, আল্লাহর সৃষ্টিজীবীর মধ্যে এমন এমন জিনিসগুলোকে নিয়ে শপথ করেন যেগুলো মানুষের জন্য স্পষ্ট সত্যতার প্রমাণ বহন করে। যে বলছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশের শপথ। বুঝাইতে চায় বান্দা এত বিশাল বড় বড় গ্রহ নক্ষত্র বানায় রাখছি, এগুলোর কসম খেয়ে বললাম, এর মানে তোমাকে আমি এগুলোর জানান দিলাম যে আল্লাহ এত বড় বড় গ্রহ নক্ষত্র বানায় আবার সেগুলোকে নিজস্ব গতিতে ঘুরাইতে পারেন। তুই আল্লাহ কত বড় ক্ষমতার ওয়ালা, এটা বোঝানোর জন্য এই শপথ করছেন। 2 নম্বর, বিচারের দিবস যে চির সত্য, ওটা যে একদিন আমার আপনার সামনে আসবে, ওটাকে স্মরণ করা দেওয়ার জন্য আবার ওই দিনের শপথ টেনে আনলেন। 3 নম্বরে প্রতি সপ্তাহে একবার আমাদের সামনে শুক্রবার আসে, বছরে একবার হাজিরা আরাফার দিনে গিয়ে আরাফার ময়দানে উপস্থিত হয়। এই দুটো দিন যেমন সম্মানিত, দুটো দিন যেমন বরকতপূর্ণ, এই দুটো দিনের সম্মান যেমন সবার মধ্যে আছে, এই জন্য দুটো দিনকে সামনে রেখে আল্লাহ শপথ করতেছেন এই দিবসগুলোর শপথ। বান্দা এগুলো যেরকম সত্য, আমি তোমাকে যা বলতে চাই সেটাও সত্য। কি সেটা? قتل أصحاب الأخدود النار ذات الوقود। قتل أصحاب الأخدود, গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে, গর্তের অধিকারী মানুষগুলো ধ্বংস হয়ে গেছে। এতগুলো কসম খেয়ে বললেন গর্তের অধিকারী মানুষগুলো ধ্বংস হয়ে গেছে, গর্তের অধিকারী মানুষদের উপরে আল্লাহ লানত করেছে, ওরা ধ্বংস হয়েছে, ওরা ধ্বংস হোক। কি কাম করছে ওরা যে ওরা ধ্বংস হয়ে গেছে? ডাইরেক্ট আল্লাহ গল্প শোনাইতে গিয়া ওদের ধ্বংসের কথা আগে শোনাইছেন। তারা ছিল ইন্ধন বিশিষ্ট আগুনওয়ালা, ইন্ধন বিশিষ্ট আগুনের অধিকারী ছিল তারা। তারা সে আগুনের পাশে বসা ছিল, ভূমিষ্ঠ ছিল। তারা সেখানে বসে বসে প্রত্যক্ষ করছিল তারা যে আচরণ মুমিনদের সাথে করতেছিল, ওই আচরণটাই তারা প্রত্যক্ষ করতেছিল। নিজেদের সাজানো ফাঁদে মুমিনদেরকে ফেলে তারা সেটা দেখে দেখে উপভোগ করছিল। কেন?
এই কাজগুলো হলো ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুমিনদেরকে কষ্ট দেওয়া, মুমিনদের উপরে জুলুম নির্যাতন করা, এটা একমাত্র এই অপরাধের কারণে ছিল যে মুমিনরা পরাক্রমশালী আল্লাহর উপর বিশ্বাস করেছিল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, কোন আল্লাহ? যে আল্লাহর রাজত্ব আসমান আর জমিন সর্বত্র ছড়ায় আছে। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু সুন্দরভাবে দেখেন, কোনো কিছু আল্লাহর কাছে অস্পষ্ট নাই। এই আয়াতগুলোর মাধ্যমে পরিপূর্ণভাবে আলোচনাটা বোঝা যায় না। কেউ যদি বলে আমি শুধু কোরআন দিয়েই বুঝবো, তাহলে সে এখানে কিছুই বুঝবে না। কোরআনকে বুঝতে হলে হাদিস শরীফ লাগবে, হাদিস শরীফ ছাড়া কোরআন বোঝা যায় না। এই জন্যই তো আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। কেন? আল্লাহ যা বলেন এটা নবীজি তার ব্যাখ্যা করে দিবেন আমাদেরকে। এখন আমরা তো আয়াত শুনলাম, ধ্বংস হোক গর্তওয়ালা জাতি, যারা লাকড়ি বিশিষ্ট আগুনের অধিকারী ছিল, তারা আগুনের পাশে বসা ছিল, মুমিনদের সাথে তাদের অপকর্ম তারা প্রত্যক্ষ করেছিল। তারা মুমিনদেরকে শাস্তি এই কারণেই শুধু দিচ্ছিল যে মুমিনরা এক পরাক্রমশালী আল্লাহ তাআলার উপর ঈমান এনেছিল, যে আল্লাহ ওই আল্লাহ যার রাজত্ব আকাশ আর জমিন সর্বত্র, যার রাজত্ব বিরাজমান, আর তিনি হলেন সব কিছুর দ্রষ্টা। কথা তো পরিষ্কার, অর্থ সাবলীল ভাষায় করা হলো, সহজ ভাষায় করা হলো, কিন্তু মর্ম বুঝে আসে না। কি যেন একটা হয়েছে এর ভিতরে, কি যেন একটা হয়েছে, এটার ব্যাখ্যা দিবে কে? হাদিস শরীফ। কে দিবে? এই জন্য কোরআন বুঝতে হাদিস লাগবে কিনা? এই জামান আসছে এখন মানুষ বলে কোরআন থাকতে হাদিস কেন? হাদিস তো নবীজির নাউজুবিল্লাহ 200 বছর পর সংকলন করা হয়েছে, যার কারণে এগুলো সব মোল্লাদের বানানো কিচ্ছা কাহিনী। নাউজুবিল্লাহ বলে এই জাতীয় কথা যদি হাদিসের ব্যাপারে কেউ বলে, দাড়ি টুপিতে মুসলমান থাকতে পারে বাহ্যিক ভাবে, অরিজিনালি ইনি মুসলমান না। কোরআন মানতে হবে, হাদিস শরীফও মানতে হবে। এই কোরআন যে আল্লাহর কালাম আপনি জানলেন কিভাবে? লেখা আছে এটা আল্লাহর কালাম, জানলেন কিভাবে? আর লেখা থাকলে এটা বিশ্বাস করার কি আছে এখানে? বিশ্বাস আল্লাহর কালাম, এটা যে আল্লাহর কালাম, এটা তো আমরা বিশ্বাসই করেছি নবীজির কথার মাধ্যমে। নবীজি বলছেন আমি হেরা গুহার মধ্যে গিয়েছিলাম, ফেরেশতা এসেছে, চাপ দিয়েছে, আমার কাছে কোরআন দিয়েছে। এখন যদি আমি কথা বিশ্বাস না করি নবীজির হাদিসকে, তাহলে কোরআন যে আল্লাহর কালাম তো কালামই থাকবে না। এই জন্য হাদিস না মানলে কোরআন মানা যায় না, হাদিস না মানলে কোরআন মানা যায় না। যে বলে হাদিস মানে না, সে আসলে কোরআন মানে না, মুসলমান না বেঈমান। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এই গোষ্ঠীটার নাম হলো আহলে কোরআন। কি নাম দিয়েছে তারা নিজেদেরকে? কি নাম দিয়েছে তারা? আহলে কোরআন। নিজেদেরকে তারা নাম দিয়েছে আহলে কোরআন। আমরা কোরআনওয়ালা, এরা কোরআনওয়ালা। হাদিস অস্বীকার করে কোরআনওয়ালা, এর মানে যারা হাদিসও অস্বীকার করে, কোরআন অস্বীকার করে। তো এবার এখন হাদিস শরীফের ঘটনার বিবরণ কি আসছে? তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, সহিহ মুসলিম শরীফের দীর্ঘ আলোচনায় হাদিস শরীফের মধ্যে আসছে এই আয়াতের ব্যাখ্যা হিসাবে। কোন এক দেশে একজন বিদর্মী বাদশা ছিল, তার একজন জাদুবিদ্যার অধিকারী একজন লোক ছিল, তার সবচেয়ে নিকটবর্তী। ওই জাদুর বিদ্যার পারদর্শী লোকের সাহায্যে ওই বাদশা বিভিন্ন কার্যক্রম করত, যে কোনো বিষয়ে অগ্রিম কিছু তার থেকে জানতে চাইত, ইত্যাদি ইত্যাদি কাজ যেটা তাদের জন্য দরকার। ওই জাদুবিদ্যার অধিকারী, জাদুবিদ্যার পারদর্শী ব্যক্তি বৃদ্ধ হয়ে গিয়েছে। এখন সে কখনো মারা যায় দুনিয়া থেকে, জানা তো নেই। এই জন্য তিনি বাদশাকে বললেন, বাদশাহ একজন মেধাবী বুদ্ধিমান বালক আমাকে দেন, আমার কাছে যে জ্ঞান আছে আমি তাকে দিয়ে যাব, তাকে শিখাবো, এটা আপনার জন্য কাজে লাগবে। বাদশাহ সারা দেশ থেকে অনুসন্ধান করে মেধাবী সুন্দর একজন যোগ্য বুদ্ধিমান ছেলে বের করলো। ওই বুদ্ধিমান ছেলেটাকে বাদশাহ জাদুবিদ্যার হাতে দিল। ওই বিদ্যান ব্যক্তি তাকে জাদু শিখায়, প্রতিদিন বাড়ি থেকে
জাদুবিদ্যার ওয়ালার বাড়িতে আসে এবং এখানে শিখে তারপরে বাড়িতে চলে যায়। এইভাবে আসা যাওয়ার মাঝখানে একদিন রাস্তার মাঝে একজন রাহেব, একজন পাদ্রির গির্জা দেখতে পেল। তৎকালীন সময়ে পাদ্রির গির্জা, পাদ্রিরা ছিল হকের উপর, গির্জা ছিল মসজিদ তুল্য। আর যেমন আমাদের মসজিদ ইবাদতের জায়গা, খ্রিস্টানদের ইবাদতের জায়গার নাম গির্জা। ওটা তখন সহি ছিল, ভালো ছিল, কারণ তখন তারা খাঁটি মুসলমান। এখন এই লোক বাড়ি আর জাদুবিদ্যার অধিকারী ব্যক্তির মাঝখানে এই অবস্থা, ওই পাদ্রির কাছে একটু সময় বসতে আরম্ভ করলো। এখন তারা দুই জায়গায় সে জ্ঞান শিখে, সে জাদুঘর থেকে জাদুর বিদ্যা শিখে, আবার পাদ্রির থেকে তাওরা ইনজিলের জ্ঞান শিখে। এখন দুটোটা সে মাথার মধ্যে রাখছে, এটা আমার জাদুবিদ্যা, এটা আমার ইনজিলের বিদ্যা। এখন সে একটা কনফিউশনে, কোনটা সঠিক, এই চিন্তা তার ভিতরে, কোনটা সঠিক। দুইটা একসাথে সঠিক হতে পারে না, কারণ দুটার মধ্যে বৈপরীত্য দেখা যায়। কোনটা সঠিক এটা বোঝার জন্য তার মনে একটা পেরেশানি ছিল, কোনটা সঠিক এটা কিভাবে বুঝবে। হঠাৎ একদিন লোক চলাচলের পথে একটা বাঘ এসে বসে রয়েছে। দুই পাশে মানুষের জেম হয়ে গেছে, এদিক সেদিক কেউ পারাপারের ক্ষমতা নাই বাঘ দেখার কারণে। এখন যুবক মনে মনে ভাবলো, আজকেই পরীক্ষা করার মোক্ষম সময়। একটা পাথর নিয়ে, ছোট একটা পাথর নিয়ে সে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আমার স্রষ্টা, যদি পাদ্রির বিদ্যা সঠিক হয় তাহলে যেন আমার পাথরের আঘাতে বাঘটা মারা যায়, আর যদি ওই জাদুকরের বিদ্যা সঠিক হয় তাইলে যেন আমার আঘাতে বাঘটা না মরে। এই কথা বলে সে পাথর একটা নিয়ে ভাজের উপরে মারতেই বাঘ জায়গার মধ্যেই মারা গেল। এখন তার পরিষ্কার বুঝে আসলো যে বিদ্যা কারটা সঠিক, পাদ্রিটা কারটা সঠিক। ভাই ঘটনা শুনতেছেন নি? মনে থাকবো তো, পাদ্রির বিদ্যা সঠিক। এখন যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমাদের দেশের মানুষ কি বলবে? খাজা বাবা পাওয়া গেছে, ঠিক না? তো ওই দেবতা মানুষ ধরছে, এই যে বাবা আমার চোখ নাই, ভালো করে দেন, আমার কান ঠিক নাই, ঠিক করে দেন, আমার পা ঠিক নাই, ঠিক করে দেন, ইত্যাদি ইত্যাদি। এখন সে বলতে আরম্ভ করছে, ভাই এগুলো তো আমার কোনো শক্তি দেন, আল্লাহর শক্তিতে হয়েছে। আমি তোমার জন্য দোয়া করবো, তুমি যদি মুসলমান হয়ে যাও আল্লাহ ভালো করে দিবে। এক অন্ধ ব্যক্তি যখন এসে বলছে, সে অন্ধের জন্য দোয়া করছে, অন্ধ মুসলমান, সে ভালো হয়ে গেছে অন্ধ, আর অন্ধ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই সংবাদ বাদশার কাছে পৌঁছে গেছে। বাদশার কাছে পৌঁছার পর বাদশাটাকে ডেকে আনলো, কি ব্যাপার, তোমাকে আমি দিয়েছি জাদু বিদ্যা শেখার জন্য, মাঝখানে তুমি কোন বিদ্যা শিখেছো? সে বললো নির্দ্বিধায় বাদশার সামনে দাঁড়িয়ে, বাদশা আমি যে বিদ্যা শিখেছি সেটা সঠিক বিদ্যা, ওইটাই সত্য, আপনার জাদুর বিদ্যা মিথ্যা। আচ্ছা, এত বড় দুঃসাহস তোমার, ডাকো পাদ্রিকে, ডাকো সেই কানাবে অন্ধ ব্যক্তিকে। ওদিক দিয়ে পাদ্রি বলে দিয়েছিল, ভাই বাবা তুমি যদি ধরা খাও আমার কথা কিন্তু বলো না। কিন্তু এখন বাধ্য হয়ে বলে দিতে হয়েছে, কার থেকে শিখেছ। ডেকে আনা মাত্র অন্ধ ব্যক্তি আর পাদ্রি ব্যক্তিকে বললো, বাচ্চা তোমরা তোমাদের ধর্ম ছাড়ো, আমরা তোমাদেরকে মেরে ফেলা হবে। তারা দুজন বলছে, ধর্ম তুমি নিতে পারবে না, জীবন নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দুজনকেই তার সামনে শহীদ করে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহ। এখন যুবকের বেলা, বাদশা বলে, তোমাকে এইভাবে মারলে হবে না, তোমাকে মারতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে, যাতে পুরা দেশের মানুষের জন্য শিক্ষা হয়, আর যেন কেউ আমার দেশে বিধর্মী হওয়ার মতো দুঃস্বপ্ন কেউ না দেখতে পারে। তো কিভাবে মারবেন? মারার জন্য কর্মচারীদেরকে ডাইয়া বলছেন, ওরে পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে নিক্ষেপ ফেলে দিবে নিচে, গড়াইতে গড়াইতে পড়ে পড়ে মারা যাবে। এই বেচারা যখন পাহাড়ের উপরে নিয়ে গেছে, ছেড়ে দিবে, পাহাড়ে ধাক্কা দিয়ে দিবে, এই সময় সে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। একটা দোয়ার বই দেওয়া হয়েছিল আগে, এই বইয়ের মধ্যে এই দোয়াটা আছে, আকস্মিক বিপদ থেকে বাঁচার দোয়া শিরোনামে। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহ যেভাবেই হোক আপনি আমারে বাঁচান। এই দোয়া পড়া মাত্রই ভূমিকম্প শুরু হয়ে গেছে। বাদশার কর্মচারী সব নিজেরা পোল্ট্রি খায়া পড়তে পড়তে মরে গেছে, আর এই বেচারা ছোট্ট বাবু আল্লাহ এলি অক্ষুণ্ণ অবস্থায় বাচ্চার কাছে ফিরে আসছে।
সুবহানাল্লাহ। বাচ্চা হ্যাঁ তোমার, তুমি বেঁচে আসলে, আমার সৈনিক সব মরে গেল। বলে হ্যাঁ, আমার আল্লাহ আপনার সৈনিক সব শেষ করে দিছে। আপনার ধর্ম সত্য না, আমার ধর্মই সত্য। বাচ্চা বলে না, এটা কিছুতেই হতে পারে না, তোমাকে আমি শেষ করবই। ওকে করতে পারেন আপনি আমাকে। এখন কি করবেন? আবার কিছু কর্মচারীটাকে বলছে ওরে সমুদ্রে নিয়ে যায়, সমুদ্রের মাঝখানে নিয়ে ফেলে দিয়ে আসো। তখন সমুদ্রে ফেলে দেওয়ার জন্য বলছে। এই বেচারারা ধরে যখন সমুদ্রের মাঝখানে নিয়ে গেছে বা দূরে নিয়ে গেছে, ফেলে দিবে, এই সময় সে ওই যে দোয়া করছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহ যেভাবে হোক আপনি আমারে বাঁচা। ওইখানে তুফান শুরু হয়ে গেছে, ওদের ট্রলার ডুবে গেছে, লঞ্চ ডুবে গেছে, দুইবার সব মরে শেষ। আর ওরে আল্লাহ বাঁচায় দিচ্ছে, সে পারে চলে আসছে। সুবহানাল্লাহ। এবার পারে একটা বাচ্চার কাছে বলছে, বাচ্চা তোমার সৈনিক সব শেষ হয়ে গেছে, তোমার ধর্ম মিথ্যা, আমার ধর্ম সত্য, এটার উপরে মানে না। বাচ্চা বলে কিছুতেই মানা যাবে না, তোমাকে শেষ করতেই হবে। এবার যুবক বলে, যদি আপনি আমাকে শেষই করতে চান, তাহলে আমি বলে দিই কিভাবে আমাকে শেষ করবেন। এছাড়া তো আপনি আমাকে শেষ করতে পারবেন না। আমাকে শেষ করতে হলে পুরা ঢাকা শহরের মানুষকে এক মাঠে আসতে বলেন, স্টেজ বানান বড় করে, আপনার মন্ত্রীদেরকে রাখেন, আমি থাকবো স্টেজের এক প্রান্তে, আপনি থাকবেন অপর প্রান্তে, একটা মন্ত্র শিখায় দেবো আর তীর ধনুক হাতে দিয়ে দেবো, ওই মন্ত্রটা পরে আমাকে মারবেন, আমি মরে যাব। ভালো কথা। সারা দেশের মানুষ জানছে, বাচ্চা একটু মারতে পারতেছে না, এমনি সারা দেশের বিষয়টা ভাইরাল, মানতে পারতেছে না। আবার বাচ্চার পক্ষ থেকে আহ্বান যে আসো সবাই দেশের ময়দানে, ওইখানে হবে যা হওয়া। তো বিশাল ময়দানে সব জমা হয়েছে, বিশাল স্টেজ করা হয়েছে, দেশের মন্ত্রী পরিষদ সব স্টেজের মধ্যে আছে। এবার যুবক একটা তীর হাতে করে নিয়ে আসছে, তীরটা দিয়ে বলছে, আপনি মারবেন এই তীরটা আমার গায়ে, এই দোয়া করে, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম। কি দোয়া? বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম। এই যুবকের প্রভুর নামে তীর মারতেছি, এই যুবকের প্রভুর নামে তীর মারতেছি, এই মন্ত্র পড়া মারবেন তো আমি শেষ। এবার বাচ্চা এই যুবকের বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম বলে তীর মারছে। এই তীর তার কণ্ঠনালীতে বিদ্ধ হয়েছে, সাথে সাথে সেই স্টেজের মধ্যে পড়ে শহীদ হয়ে গেছে। পুরা মাঠের মানুষ কি দেখলো? যাকে বাচ্চা মারতে পারে নাই সমুদ্রে নিয়া, যাকে বাচ্চা মারতে পারে নাই পাহাড়ের মধ্যে নিয়া, তারে মারছে একটা মন্ত্র দিয়া। আর সেই মন্ত্রটা হলো বিসমিল্লাহ, আল্লাহ নামের মন্ত্র। সমস্ত বিধর্মী যারা আজকে তামসা দেখতে আসছিল, সবার দিলের মধ্যে একটা কথা জাগ্রত হয়েছে, নিঃসন্দেহে যুবকের আল্লাহ সত্য। এই জন্য পুরা মাঠ একসাথে চিৎকার দিয়া বলল, আমান্না বিরব্বি হাযাল গুলাম। ওই যুবকের রবের উপর আমরা সবাই মানান না। উপস্থিত সব মুসলমান হয়ে গেছে। বাচ্চা বলেন, না আমি এটা মেনে নিতে পারবো না, আমি এটা মানতে পারবো না। সব মুসলমান হয়ে গেলে সবগুলো লোকের আমি শাস্তি দেব। তখন বাচ্চা বলছে, বিশাল গর্ত বানাও। এখান থেকে কোরআন বলছে, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা ধ্বংস হোক। এবার বাচ্চার নির্দেশে বিশাল বড় বড় অগ্নিকুণ্ড গর্ত তৈরি করা হয়েছে। আন্নারি যাতিল ওকুদ, ওকুদ মানে লাকড়ি, লাকড়ি দিয়ে আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ঘোষণা করে দিয়েছে, এই দেশের মানুষ, হয় তোমরা ইসলাম ধর্ম ছাড়ো, আর না হয় আগুনের মধ্যে এসে পড়ো, আর নতুবা আমার সেনাবাহিনী তোমাদেরকে আগুনে ফেলবে। এবার মুসলমান, 1 মিনিটের মুসলমান, কিন্তু ঈমান এত মজবুত হয়েছে, আল্লাহ যেন ঈমান অন্তরের মধ্যে বেঁধে দিয়েছেন, নিজের আয়সা যে লাফায় লাফায় আগুনে পড়তেছে। ঈমান ছাড়া হবে না, আগুনে পড়ে শহীদ হয়ে যাবে, ঈমান ছাড়বো না। এক তাফসীরের মধ্যে লিখে এই কথা, সম্ভবত তাফসীরে উসমানী শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ তাফসীরে পড়ছিটা, উনি বলতেছেন এই কথা, একজন মা তার কোলে সন্তান ছিল, ওই মা এসে একটু দুর্বল মনে হয়ে গেছে, আগুনে জাপ দিব কি দিব না,
ওই দুধের বাচ্চা বলতে আরম্ভ করছে, মা পেরেশানির কিছু নাই, আনতি আলাল হক, মা তুমি হকের উপর আছো, লাভ দেও আল্লাহর নামে বিসমিল্লাহ বলে সব একের পর এক আগুনের মধ্যে পড়তে আরম্ভ করে। আর এই যে দৃশ্য, এটার জন্য বাচ্চা ওদিক দিয়া স্টেজ বানায়া, চেয়ার সোফা লাগায়া, নাস্তা পানি নিয়ে খাচ্ছে আর পরিবেশ দেখতেছে, এবং তার মন্ত্রী এবং তার পক্ষের শক্তি এরা সব দিক দিয়ে তাকায় দেখা অবস্থাটা পর্যবেক্ষণ আর অনুভব করতেছে যে হ্যাঁ মুসলমান সব আগুনে জাপ দিতেছে। এখন কি জন্য তাদের অপরাধ, কি অপরাধ ছিল তাদের, এটা আল্লাহ বলছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই মুসলমানদের অপরাধ তো কিছুই ছিল না, কেবল একটাই অপরাধ যে তারা আল্লাহর উপর ঈমান এনেছিল। এইভাবে যখন তারা সব শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পর ওই শেখুল ইসলাম রহমাতুল্লাহের তাফসীরে লিখে, শেষ হয়ে যাওয়ার পর ওখান থেকে আগুন, আকস্মিক আগুন ছড়ায় পড়ছে। ওই আগুন ছড়ায়, ওই আগুন গিয়ে তাদের কেউ শেষমেশ পুড়ে ছারখার করে, বাদশা এবং বাদশার দল সবাইকে জ্বালায় ছারখার করে দিচ্ছে। তো এই আয়াত দিয়ে মক্কার মানুষদেরকে বুঝাইতে চান, ও মক্কার মানুষেরা, জুলুম করে না মুসলমানদের উপর। অতীতের মানুষ জুলুম করেছে কিন্তু টিকতে পারে নাই, তোমরাও জুলুম করবা, তোমরাও টিকতে পারবা না। এমন দিন আসবে নাম নিশানাও থাকবে না। আমার দোস্ত বাংলাদেশ কোথা থেকে কোথায় চলে গেছে। শিক্ষা নেওয়া দরকার সবার। ক্ষমতা পাইলে যা ইচ্ছা তা করবেন, একজন মালিক আছে, যখন ধরেন তখন কিন্তু আর ছাড়েন না, যখন ধরেন তখন কিন্তু আর ছাড়েন না। এই জন্য আল্লাহ আমাদের বুঝ দান করেন, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আজকে আর আলোচনা করবো না, দোয়া হয়ে যাবে, আমি আবার একটু বাসায় যাবো এখন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। اللهم انت السلام منك السلام تبارك ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا كنا من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের অবস্থার উপর রহম করেন। আল্লাহ আমাদের সমস্ত হাজাতের জরুরতগুলো পুরা করে দেন। আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ কোরআনুল কারীমের আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আমাদের অসুস্থদেরকে শিফায়ে কামিল আজলা দাইমা নসিব, আল্লাহ শিফায়ে কামিল আজলা দাইমা নসিব ফরমান। ربنا تقبل منا صلى الله عليه وسلم برحمتك يا ارحم الراحمين.